হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক, মিরপুর ক্যাডেট কোচিং, বসুন্ধরা লেক সিটি এবং ক্যান্টনমেন্ট শাখা। আজ আমি সাধারণ জ্ঞান পর্ব 2 ক্লাসটি নিচ্ছি। পর্ব 2 ক্লাসে আজ আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের নদ নদী নিয়ে আমরা আজ আলোচনা করব। বাংলাদেশে মোট নদ নদীর সংখ্যা হচ্ছে 700টি। দেখো, নদ নদীর সংখ্যা ভারত থেকে বাংলাদেশে আসছে এরকম নদীর সংখ্যা হচ্ছে 54টি। মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদীর সংখ্যা হচ্ছে 3টি। মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে এরকম নদীর সংখ্যা হচ্ছে 3টি। বাংলাদেশে আন্তর্জাতিক নদী আছে মাত্র একটা, সেটি কি? পদ্মা, এবং এর ভারত অংশের নাম হচ্ছে গঙ্গা। বাংলাদেশে মোট আন্তঃসীমান্ত নদী হচ্ছে কতটি? 58টি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী কয়টি আর কি? এটা আছে একটি, সেটার নাম হচ্ছে কুলিক। 7 নম্বরে দেখো, বাংলাদেশের উৎপত্তি ও সমাপ্তি এমন নদীর সংখ্যা মাত্র আছে 2টা। একটার নাম হচ্ছে হালদা আর একটার নাম হচ্ছে সাঙ্গু। এগুলো বাংলাদেশে উৎপত্তি হয়েছে এবং বাংলাদেশে ফিনিশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 8মে যেটা আছে, বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে এরকম নদীর নাম হচ্ছে আত্রাই। বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্তকারী একটাই নদী আসে, খুব আসে ক্যাডেট পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। যে নদীর নাম হচ্ছে নাভ, এটা 56 কিলোমিটার। 10 নম্বরে যেটা আছে, বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হারিয়াভাঙ্গা। এটা বাংলাদেশের অন্যতম একটা নদী, বিভক্তকারী নদী। হারিয়াভাঙ্গা মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ, এর অবস্থান হচ্ছে দক্ষিণ তালপট্টি। ভারত অংশের নাম হচ্ছে পূর্বাশা। 12 নম্বর থেকে শুরু করে যেগুলো পড়বো, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেখো। বা প্রধান নদীর নাম হচ্ছে পদ্মা, দীর্ঘতম নদীর নামও পদ্মা, নদ ব্রহ্মপুত্র, প্রশস্ততম নদী মেঘনা, সবচেয়ে খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। 17 নম্বর আছে, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী হচ্ছে পদ্মা, যেটা ভারত অংশের নাম হচ্ছে গঙ্গা। 18 নম্বর আছে, চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে আত্রাই, চলন বিলের মধ্য দিয়ে গেছে। 19 নম্বর আছে, জোয়ার ভাটার হয় না এমন নদীর নাম কি? জোয়ার ভাটা হয় না এরকম একটা নদীর নাম হচ্ছে গোমতী। গোমতীকে বলা হয় কুমিল্লার দুঃখ। গোমতী নদীকে বলা হয়, গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ। 20 নম্বরে আছে, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী। এটাও অনেকবার ক্যাডেট পরীক্ষাতে আসছিল, একটু দেখবা হালদা নদী। আছে বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাভ, কিছুক্ষণ আগে বললাম। 22 নম্বরে আছে, বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে হারিয়াভাঙ্গা। 23 নম্বরে আছে, বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে এরকম নদীর নাম হচ্ছে আত্রাই। 24 নম্বরে, বরাক নদী বাংলাদেশে ঢুকেছে সুরমা হয়ে। কোথায়? সুরমা হয়ে, পরে মেঘনায় গিয়ে মিশে গেছে। পরীক্ষাতে আসে, ভূমিকম্পের ফলে সৃষ্ট নদীর নাম বলো, সে আনসারটা হবে যমুনা নদী। আমরা অতি শীঘ্রই 3য় নম্বর পর্বটি গ্রুপে আপলোড করব। সে যাবৎকালে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা সকলের জন্য। আসসালামু আলাইকুম।